ওই দাসী ফেরাউনের কথা না শুনে একাত্মবাদে বিশ্বাসী হইয়া ফেরাউনকে প্রভু না মেনে আমার আল্লাহকে প্রভু মানার কারণে ওই মহিলাকে সহ তার সমস্ত বাচ্চাগুলোকে ফেরাউন আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমার আল্লাহ তার জন্য পুরস্কার রাখছেন জান্নাতের সুঘ্রাণ। ছোট্ট বাচ্চা, দুগ্ধ বাচ্চার জবান খুলে দিয়েছেন আল্লাহ। ওই বাচ্চা ঘোষণা করছে, ইয়া উম্মা ইকতাহিনি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা। ও আম্মা, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেন, কারণ দুনিয়ার শাস্তি এটা পরকালের তুলনায় কিছুই না। এক মহিলার শাস্তি দেখলেন জাহান্নামের মধ্যে। মহিলার অপরাধটা কি ছিল? ও একটা বিড়ালকে দুনিয়ার মধ্যে সে বেঁধে রাখছিল। এই বিড়ালটাকে সে খাবারও দেয় নাই, আবার ছাড়েও নাই। শেষ পর্যন্ত বিড়ালটা না খেতে ছটপট করতে করতে খিদায় মারা গেছে। আমার নবী বলেন, একটা প্রাণীর উপর অনর্থক জুলুম করা হয়েছে, এই জন্য আল্লাহ ওকে জাহান্নাম দিছে। আবার দেখেন একজন নর্তকী বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করাইয়া সে জান্নাতে গেছে। সুতরাং মানুষের উপর জুলুম তো দূরের কথা, কোন মাখলুক পশু পাখির উপরে জুলুম করা যাবে না। মেরাজ আমাদের কি শিক্ষা দেয়? যে দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো, দুনিয়ার মধ্যে রসুলকে আদর্শ হিসেবে মানতে পারবো, ইনশাল্লাহ পরকালে জান্নাত পাবো। আর দুনিয়াতে রসুলকে আদর্শ হিসেবে মানবো না, রসুলের সুন্নতের উপর চলবো না, তাহলে আল্লাহর নবীর দেখা যে জাহান্নাম, সেই জাহান্নামের শাস্তি আমাদেরকে পেতে হবে। যাওয়ার সময় তো তিনি জাহান্নাম দেখছেন, আর কারণ জাহান্নাম হলো আসমানের নিচে, আর 7 আসমানের উপরে হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিবেন। বিদায় দেওয়ার সময় আমার আল্লাহর জন্য আমার নবী কি হাদিয়া নিয়ে গেছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত। মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত চিরস্মরণীয় করে রাখার জন্য আমার আল্লাহ নামাজের মধ্যে সেই আত-তাহিয়াতুকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বে আর সেই আত-তাহিয়াতু মানুষ তেলাওয়াত করবে, যারা আরবি বুঝে তারা তার অর্থ জানবে, আর সাথে সাথে বুঝবে এটা মেরাজের রজনীতে আমার আল্লাহ নবীর উপর নাজিল করছেন। এটা হলো আমার নবী আর আমার আল্লাহর কথোপকথন। প্রিয় বন্ধু, রাহমাতুল আলামিন আখেরি পয়গম্বরকে আমার আল্লাহ বিদায় দিবেন। আমার আল্লাহ 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা? 3টা। উম্মতের জন্য, নবীর জন্য 3টা হাদিয়া দিয়েছেন। 1 নম্বর হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। শেষ পর্যন্ত, এই সূরার শেষ পর্যন্ত আমানার রাসূল থেকে এতটুকু হাদিয়া দিয়েছেন। 3 নম্বরের হাদিয়া দিয়েছেন, ও নবী, আপনার উম্মতের মধ্যে যারা নাকি শিরিক মুক্ত থাকবে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিবেন। যারা শিরিক মুক্ত থাকবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আখেরি পয়গম্বরে হাদিয়া নিয়ে খুশি খুশিতে আসতেছেন। প্রথম আসমানে, উপরের থেকে প্রথম আসমানে, জমিনের থেকে যে প্রথম আসমান, এখানে তো দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, আর একেবারেই 7ম আসমানে দেখা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তিনি কিছুই বলেন না। এবার 6ষ্ঠ আসমানে আসলেন, এখানে দেখলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম আমার নবীকে দেখে বলতেছেন, ও নবী, শেষ নবী, আল্লাহ তাআলা আপনাকে উম্মতকে কি হাদিয়া দিবেন? কিছু দিবেন? বলে যে আমাকে 3টা জিনিস হাদিয়া দিবেন আল্লাহ। প্রথমটা হলো 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআল। ও নবী, ইরজি ইলা রাব্বিকা ফাসআল তাখফিফ, যান আল্লাহর কাছে, যান গিয়া আরো হালকা করার আবেদন করেন। কারণ আমি আমার উম্মত বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, ওরা ফেল মারছে। আমি আমার উম্মত বনি ইসরাইলকে পরীক্ষা করছি, ওরা ফেল মারছে। ওদের জন্য সারা দিনে 3 বেলায় মাত্র 6 রাকাত নামাজ ফরজ ছিল। এই ইহুদিদের উপর, বনি ইসরাইলের উপর সারা দিনে সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, সন্ধ্যায় 2 রাকাত। তো সারা দিনে কত রাকাত? 6 রাকাত নামাজ ফরজ ছিল, মাত্র 6 রাকাত 3 বেলা। কিন্তু ওরা এটাও পারেনি, ব্যর্থ হয়েছে। সুতরাং নবী, আপনি যান, উপরে যান, ইয়া আমার আল্লাহর কাছে তাখফিফের আর কমায়া দেওয়ার আবেদন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই ঘটনা একটু
হালকা করে দেওয়া যায় কিনা। আল্লাহ বলেন নবী 5 ওয়াক্ত কমায়া দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায়া দিলাম। আছে আর কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন নবী এবার কি হয়েছে? বলে যে 5 ওয়াক্ত কমায়া দিছে বলে 45 ওয়াক্ত পারবে না, 45 ওয়াক্ত পারবে না। এবার আখিরি পয়গম্বর আবার আল্লাহর কাছে গেলেন, গিয়া বলতেছেন আল্লাহ ওদের জন্য আর একটু কমায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কমায়া দিলেন, আরো 5 ওয়াক্ত কমছে। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম আবার বললেন এবারও পারবে না। আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, আরো 5 ওয়াক্ত কমায়া দিয়েছেন। এভাবে যেতে যেতে আমার আল্লাহর কাছে 9 বার। কতবার? 9 বার গেছেন। তারপর আবার যখন আসতেছেন আর আছে মাত্র কয় ওয়াক্ত? 5 বার। মুসা আলাইহিস সালাম বললেন হে নবী 5 ওয়াক্ত আপনার উম্মত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, আল্লাহর কাছে আবার যান। আমার নবী বললেন আমার লজ্জা লাগে, আমি আর পারবো না, কত কমাবো। এবার আমার নবী আর উপরে গেলেন না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই আমার নবী দুনিয়াতে আসতেছেন। আল্লাহ এলান করলেন নবী আমি আল্লাহ একবার যখন বিধান করি সেই বিধানের আর পরিবর্তন করি না। আমি যদিও কমিয়ে দিয়েছি, যেই উম্মত নাকি যেই বান্দা নাকি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ ওয়াদা করতেছি 50 ওয়াক্তের সওয়াব দিব। নামাজ পড়তেছি মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। যে ব্যক্তি নাকি নেকির কাজ করবে আমার আল্লাহ বলেন তাকে আমি 10 গুণ বাড়াইয়া দেই। নামাজ পড়তেছি 1 ওয়াক্ত, কয় গুণ পাইতেছি? 10 গুণ। চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতের ভিতরে তিনি যখন প্রবেশ করলেন জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখাইতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুরুন আইন, বড় বড় চক্ষু বিশিষ্ট আনাতনায়না নারীগণ ওরা জান্নাতে থাকবে, তাদেরকে বলা হয় হুর। আপনি কি আল্লাহর কাছে দেখার জন্য আবেদন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম, আমি আবেদন করছি। বলেন যে আসেন দেখেন ওই যে বিশাল পাথর, এই পাথরের পিছনেই ওরা বসে আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ওখানে গিয়ে ওদেরকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার পর তিনাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন তোমরা কারা? ওই হুরগণ বলতেছেন আমরা হলাম আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আবেদ, যারা ইবাদত করে, যারা নাকি আপনার সুন্নত মানে, যারা আপনাকে আদর্শ হিসেবে কবুল করে, তাদের জন্য তাদের স্ত্রী হিসেবে আমার আল্লাহ আমাদেরকে প্রস্তুত করে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়া তিনি হাঁটতেছেন জান্নাতের মধ্যে। হঠাৎ একটা বাতাস আসছে, সুঘ্রাণ। আল্লাহর নবী বলেন ইতিপূর্বে আমি আর এত সুন্দর ঘ্রাণ পাই না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন কি এটা কিসের ঘ্রাণ? বলতেছে এটা হলো ফেরাউনের কন্যার দাসীর ঘ্রাণ। ফেরাউনের কন্যার দাসীর ঘ্রাণ।